সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 12 মে 2023। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আনসার ও বিডিবি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 418 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর। এরপর দেখতে পাচ্ছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 304 জন। একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই, এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও এই সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে যোগাযোগ করবেন না। এরপর দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 67 জন। এরপর দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 33 জন। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 53 জন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 183 জন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 31 জন। কর কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 38 জন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 30 জন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 17 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 37 জন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন। বাংলাদেশ নৌবাহিনী থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, জেলা প্রশাসক নরসিংদী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। চয়ন অ্যাসোসিয়েশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র। এই সার্কুলারটি ভুয়া। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। ইসলামী ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। কোকাকোলা থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 72 জন। ইউএস বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। ডিজিকন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 200 জন। বরিশাল সার্জিক্যাল লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। এখন বলে দেব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। 1 আনসার বিডিবি, 2 বাংলাদেশ পুলিশ, 3 হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও এগুলো প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।